আজকে আমি যেভাবে সরাসরি ভিডিও করেছি ঠিক সেরকম করে দেখাবো, কোনো এডিটিং হবে না। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে মুরগির মাংস আর পোলাও রান্না করে দেখাবো। দুইটাই একসাথে রান্না করেছি। এক চুলা থেকে আরেক চুলায় নিয়ে সেরকম করে রান্না করেছি এবং ভিডিও করেছি, সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। তেমন বেশি কথাও বলবো না। আমি মাংস রান্না করার জন্য তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আদা রসুন পেস্টটা আপনার একটু বেশি দিলে ভালোই হয়, কিন্তু কম যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখবেন। তারপরে এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে একটু ভেজে নিয়েছি আর একটু পানি দিয়ে এখন নেড়ে ছেড়ে দিচ্ছি, কারণ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এটার জন্য একটু পানি দিয়ে নিয়েছি আগে। তারপরে লবণ দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, জিরার গুঁড়া দিয়েছি। তারপর আবার একটু পানি দিয়ে কষিয়ে নিব। আমি এই কলসিটা হরেক মাল থেকে রেখেছি, খুব ছোট্ট একটা কলসি, দেখতে কিউট লাগছিল তাই আমি কিনে রেখেছি। আমার কাছে ভালোই লেগেছে কলসিটা, তাই একটু পানি দেওয়ার জন্যই ব্যবহার করে নিলাম। মশলাটা কষানো হয়ে গেলে আমি মাংসটা দিয়ে দিয়েছি, মাংসটা একটু কষিয়ে নিব। তারপরে এখানে গরম মশলাও দিয়ে দিয়েছি। গরম মশলাটা আমি শেষে দিই, আগে দিই, মাঝে দিই। যখন মনে থাকে না তখন শেষের দিকেই দেওয়া হয়, আর না হয় সাধারণত পেঁয়াজটা যখন ভাজি তখনই দেওয়া হয়। মশলাটা আমার কষানো কিন্তু হয়ে গিয়েছে। এখন অন্য চুলায় আমি আলু ভেজে তারপরে মাংসের মধ্যে আমি দিয়ে দিব। দেখুন এই চুলায় কিন্তু আমি আলুটা ভেজে নিয়েছি, এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিব। আমি আলুটা সবসময় ভাজি না, মাঝে মাঝে মন চাইলে তখন ভেজে নিই। আজকে একটু হালকা ভেজে নিয়েছি। বেশি করে ভাজি যখন বিরিয়ানি রান্না করি তখন একটু বেশি ভেজে নিতে হয়, কারণ বিরিয়ানি রান্না করার সময় আলুটা সবার শেষের দিকে মাংসের সাথে দেওয়া হয়, তো তাই। এখন ঝোল দিয়ে দিয়েছি একবারে রান্না করার জন্য। অন্য চুলায় বসিয়ে এখন আমি পোলাও রান্না করে ফেলতেছি। দেখুন পোলাওর মধ্যে পেঁয়াজ আর গরম মশলা ভেজে নিয়েছি, তারপরে একটু আদা রসুন বাটা দিয়ে আদা বাটা দিয়েছি, রসুন বাটা দেইনি। তারপরে চাল দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে লবণ দিয়ে দিয়েছি, এখন একবারে পানি দিয়ে দিয়েছি। আমি কিন্তু পানিটা মেপে দিই না, যদিও মাপ মতো দিলে ভালো, কিন্তু আমি আন্দাজ করে আমার হয়ে যায়, কোনো সমস্যা হয় না। এই যে এই চুলায় আমি মাংসটা বসিয়েছি আর ওই চুলায় পোলাও বসিয়েছি। আসলে এই পাশটায় আমি সাজাইনি, এটার জন্য এই পাশটা ওইভাবে ধরি না ক্যামেরাটা। ওই পাশেই আমি সাজিয়েছি, যে পাশেই যে এই পাশে পোলাও বসিয়েছি সেখানে। সব দিক দিয়ে তো আমরা সাজাতে পারি না, আসলে আমরা মধ্যবিত্ত, তো সব দিক দিয়ে সাজাতে গেলে রান্নাঘর বড় লাগে, আর এখনকার রান্নাঘর তেমন একটা বড় পাওয়া যায় না। আমার পোলাওটা কিন্তু হয়ে গিয়েছে, দেখুন কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এখন আবার একটু ভাপে দিয়েছি। দেখুন অনেকটা সুন্দর কালার আসছে, সাদা, একদম ধবধবে সাদা। এদিকে আমার মাংসটাও কিন্তু হয়ে গিয়েছে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, পারলে সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।